একচিলতে ঘর, আর সেই ঘরে টিম টিম করে জ্বলতো স্রেফ দুটো বাল্ব আর একটা পুরনো টিভি। তাতেও 5 বছরে 1 লক্ষ টাকার বেশি বিল ধরিয়েছে বিদ্যুৎ দপ্তর। নুন আনতে পান্তা পুরনো সংসারে এত টাকা কিভাবে জোগাড় করবেন ভেবে পাননি বৃদ্ধ দম্পতি। শেষমেশ নিজেদের শেষ সম্বল জমি বেচে বিদ্যুৎ দপ্তরের বিল মিটিয়েছেন। বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় উঠছে প্রশ্ন। ঘরে চলতো স্রেফ দুটি বাল্ব আর চলতো একটি পুরনো টিভি। তাতেই 5 বছরের বকেয়া বিল 1 লক্ষ টাকার বেশি। পাহাড় প্রমাণ বিল মেটাতে শেষ সম্বল জমিটুকু বিক্রি করতে বাধ্য হলেন কুমারগঞ্জের ধাদলপাড়া এলাকার এক দরিদ্র আদিবাসী দম্পতি। প্রশ্ন উঠছে বিদ্যুৎ দপ্তরের বিল নির্ধারণ পদ্ধতি ও ভূমিকা নিয়ে। কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়া বড়িপুকুর এলাকার বাসিন্দা বৃদ্ধ বিশান হেমব্রেম ও তার স্ত্রী সীতা বাসকে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। হারহিম শীতের রাতেও মেঝেতে চাদর পেতে দিন গুজরান হয় তাদের। এই ছোট্ট ঘরটায় থাকেন, যেটা ইন্দিরা আবাস যোজনা থেকে পেয়েছিলেন। বছর 4 আগেই ঘর তৈরি হয়েছে, কিন্তু ঘরের এখনো পর্যন্ত আর্থিক অনটনের কারণে প্লাস্টার হয়নি। অভিযোগ, প্রায় 1 বছর আগে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজ্য বিদ্যুৎ পর্ষদ। মিটার গোলমালের অজুহাতে দীর্ঘদিন কোনো বিল দেওয়া হয়নি। হঠাৎ জানানো হয় 5 বছরের বকেয়া বিল বাবদ 73,000 টাকা ও সুদ বাবদ 35,000 টাকা মিলিয়ে মোট 1,08,000 টাকা জমা দিতে হবে। বিদ্যুৎ পর্ষদের অনড় মনোভাব দেখে দিশেহারা বৃদ্ধ দম্পতি শেষ পর্যন্ত নিজেদের 9 শতক জমি বিক্রি করেন ও বাকি কিছু জমি লিজ দেন। মঙ্গলবার বৃদ্ধ দম্পতির থেকে 1,03,000 টাকা নেওয়া হয়েছে। তবে হাতে পাওয়া রসিদগুলি মেলালে দেখা যাচ্ছে টাকার অঙ্ক 98,340 টাকা। বাকি প্রায় 5,000 টাকা কোথায় গেল তা নিয়ে কোনো সদুত্তর মেলেনি। টাকা জমার পরই বৃদ্ধ দম্পতির বাড়িতে ফিরেছে বিদ্যুৎ সংযোগ। ইলেকট্রিক কেমন করে দিব না দিব ওটাই চিন্তা ভাবনা। কত টাকা বিল এসেছিল আপনার? কি কি জ্বালান বাড়িতে? না, আমি কিছু জ্বালাই না, এ শুধু একটা বলো কিভাবে মেটাবো। আমার দিশা দেওয়ার না পাই, ওই জমি 9 শতক ছিল, সেই 9 শতক বিক্রি করে দিয়ে দিছি। গায়ের দুধ অল্পটুক হয়, ওটা দিয়ে বিক্রি করে ওটা দিয়ে টাকা পয়সা জোগাড় করে দিয়ে দিছি। জমি কতটা ছিল? 9 শতক। কি করলেন জমিটা? বেঁচে দিছি। কেন? ইলেকট্রিক বিল দেওয়ার জন্য। ঘটনাকে অমানবিক বলে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদের একটা সততার সুযোগ নিয়ে, দরিদ্রতার সুযোগ নিয়ে এই আদিবাসীদের আর কীভাবে ঠকানো যায়, এই বিদ্যুৎ দপ্তরের কাছ থেকে আর মানুষকে শিখতে হবে। এ নিয়ে কুমারগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার নাজমুল হক জানিয়েছেন তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন, অফিসে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন। এলাকাবাসীর প্রশ্ন, একটি বিপিএল পরিবারের ঘরে মাত্র 2টি বাল্ব জ্বালানোর জন্য মাসে গড়ে 1,600 টাকা বিল কিভাবে আসতে পারে? কেনই বা 5 বছর ধরে কোনো বিল পাঠানো হলো না? অসহায় এই দম্পতির বিদ্যুতের বিল কি মকুব করা যেত না? তারা এখন বলছেন টাকা ফেরত চাই। তার কারণ 1,07,000 টাকা বিল যে হতে পারে না, সেটা স্থানীয় মানুষরা তাদের বুঝিয়েছেন, এবং এই বৃদ্ধ দম্পতি বাধ্য হয়েছিলেন সে টাকা দিতে। কারণ কেরোসিনের তেল পাওয়া যায় না, অন্ধকারে থাকবেন কি করে? বাধ্য হয়েছেন বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য এই টাকা দিতে, কিন্তু তাদের সম্বিত ফিরেছে। তারা বলছেন অন্ততপক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে বিদ্যুৎ দপ্তর তাদের টাকা ফেরত দিক। কুমারগঞ্জ থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।